হ্যাঁ, রিসেন্টলি আমি একটা করছিলাম, এটা হচ্ছে এটা, মানে তো দেখাই তোমাদেরকে। রিবনটা আরো ইজি, এটা আহামরি কিছু নাই রিবনটা। এই তো এটা, এটা আমাদের ক্লাবের জন্য করছি আর কি, ঠিক আছে। হুম। এটা হচ্ছে ইয়া আর কি, ঠিক আছে। সেম, মানে আহামরি কোনো ইয়া নাই, কাজ নাই ভাই এখানে। ভাই সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে ভাই। এটাতে জিরো থেকে একদম কতটুকু টাইম লাগছে এটা করতে, প্ল্যানিং থেকে শুরু এটাতে করে এন্ড টাইম, পর্যন্ত? হ্যাঁ এটাতে টাইম বেশিক্ষণ লাগে নাই, মানে চেষ্টা করছি আর কি তাড়াতাড়ি করার। এই যে অ্যাকচুয়াল সাইজ দেখছেন, CR18, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে, আইডি কার্ড যেগুলো হয় আর কি, ঠিক আছে। তো আমি হুম। এখন এটা 54 মিলিমিটার ইন্টু 50 ইন্টু 6 মিলিমিটার এই সাইজের মধ্যে করব, ঠিক আছে। মানে ডাইরেক্ট ওইখান থেকে টেমপ্লেটে যাচ্ছি না আর কি, আর আমি ডাইরেক্ট কাস্টম সাইজ থেকে নিয়ে করব। এটা মিলিমিটার, ওইখানে কত ছিল, 54 ইন্টু 85.6, 54 85.6, ঠিক আছে। হয়েছে, এটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের আইডি কার্ডের রেশিওটা, ঠিক আছে দেখেন। মানে এটা হচ্ছে একটা আইডি কার্ডের ডিজাইন, মানে এই সাইজের মধ্যে নেই, ওইখানে গিয়ে বাইর করতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে সচরাচর এটা হয় না, এটাও হয় না, ঠিক আছে। তো এখন আইডি কার্ডের ডিজাইন, ঠিক আছে, দেখেন এগুলা করছি, মানে আপনি এটা চাইলে আপনার মতো করে করতে পারেন, ঠিক আছে। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে দেখাই আপনাকে শেপ নিয়ে। সাপোজ এখান থেকে গ্রাফিক্স নিছি, ঠিক আছে। রাফি, হ্যাঁ ভাই। আমি কয়টার ভিতর শেষ করব বলো? কি আপনারটা? হ্যাঁ, আমি আইডি কার্ডের রিবনটা কয়টার মধ্যে শেষ করবো একটু বলো। শেপ নিছি, ঠিক আছে, এটা দশটা, সারার দশটার এটা মধ্যে আমি শেষ করেন। আবার, হ্যাঁ। 10টার মধ্যে শেষ করেন। আচ্ছা দাঁড়াও, ট্রাই করি, ঠিক আছে। নীল কালার নেই, অথবা আরেকটু ডার্ক কালার নেও। আচ্ছা ঠিক আছে, এখন এটা কেন নিছি আমি, কারণ এটার উপর আমি একটা ইয়া বসাবো, ছবি বসাবো আর কি, ঠিক আছে। তো ছবির জন্য এখন এটার উপর তো আমি ডাইরেক্ট ছবি বসাইতে পারবো না। ওই আপনাদেরকে বলছিলাম না, ফ্রেমের ইউজটা তো দেখানো হয় না আপনাদেরকে, এখন দেখাচ্ছি, ঠিক আছে। কোথায় ফ্রেম, ফ্রেম, হ্যাঁ এই তো ফ্রেমস, দেখছেন, এই তো ফ্রেমস নিছি, ঠিক আছে। এখন এটা তো মিডল হয় নাই, এখন এটাকে আমি গ্রুপ করছি, পজিশনে গেছি, মিডল। আচ্ছা মিডল তো হইলে তো ওইরকম মিডলে চলে আসতেছে। সেন্টার দিলে মিডল হয়ে যাবে বলছে। হ্যাঁ, সেন্টার দিলেই হবে, আপনি তো এখন মিডলে আছে। সেন্টার তো ক্লিক হচ্ছে না। সেন্টার আছে সেজন্য ক্লিক হচ্ছে না। এটা তো আমি উপরে তুলতে হবে, আচ্ছা সমস্যা নেই, এটুকু তো থাক, ঠিক আছে। এটা আমি গ্রুপ করছি, ঠিক আছে, যাতে আমার নাড়াচাড়া দেয় অসুবিধা না হয়। গ্রুপ তো কিভাবে করতে হয় জানেন, ওই কেউ এড দিতে মনে চাচ্ছে, একটু জয়েন দাও, ঠিক আছে। ঠিক আছে, এখন এটার মধ্যে আপনি চাইলে ছবি বসাইতে পারেন। এখন আমার আপলোডসে ছবি দেওয়া আছে অনেকগুলা, ঠিক আছে। আপলোডসে ছবি দেওয়া আছে অনেকগুলা, এখানে অন্যজনের ছবি আর কি এগুলা। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে নর্মালি একটা ছবি দেখাই, অন্যজনের ছবি না দিয়ে, এরকম আছে, ঠিক আছে। এই যে দেখেন ছবিটা আসছে তো। তো আপনি কি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, নাকি ডাইরেক্ট এখানে দিবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। অথবা আপনাকে কিরকম বলতেছে, আচ্ছা। এখন আপনি চাচ্ছেন কি ছবিটা একটু মানে ফ্রেমের মধ্যে বড় করে রাখতে, তখন এখানে উপরে দেখছেন টপ অপশন, এখানে যাবেন, এই যে দেখছেন, ঠিক আছে। এখন এখন কিরকম আর আগে কিরকম ছিল, এই যে ডান হয়ে জি গেছে। ভাই, এখন একটু প্রফেশনাল লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমি কিছু শেপ, আসলে এটা আমি নিচ থেকে ক্রিয়েট করে দেখাচ্ছি, ঠিক আছে। ওইখানে কিন্তু আপনারা অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, আইডি কার্ডের টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। আইডিয়া নিয়ে করতে পারবেন, এটা জাস্ট আপনাদেরকে বোঝার জন্য আমি দেখাচ্ছি। সাপোজ এটা আমি একটা ডিজাইন ক্রিয়েট করতেছি আর কি, ঠিক আছে। মানে সুন্দর হয় কিনা জানি না আমি, তবে আমি চেষ্টা করতেছি করার জন্য।
সাপোজ এখানে এই যে মাঝখানের মধ্যে আপনি নাম দিবেন সেম সেম শেপ, এগুলো সেম শেপ, এক শেপের কাজ সবগুলো, ওইখানে যাওয়ার দরকার নাই। ওনার নাম দিবেন, দিবেন, ঠিক আছে। এটাকে আমি একটু আচ্ছা, আরেকটা হচ্ছে আপনারা অনেক সময় দেখেন সাদার মাঝখানে আবার লেখার মাঝখানে উপর একটা বর্ডার থাকে, এটাকে আমি চাইলে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক করে করতে পারি, ঠিক আছে। দেখেন এই কালারে ক্লিক করছি তো, এই যে দেখছেন নো কালার, ঠিক আছে। এখন এটা চাচ্ছে কি চারপাশে বর্ডার থাকবে, এই দেখছেন ওইটা তো সকালে দেখাইছি, এখানে 2 অথবা 1 দিলাম, যান 1 দিলাম, ঠিক আছে। তো এটাকে আমি চারপাশে একটু করব, কর্নার রোটিং করব, ঠিক আছে। আচ্ছা, এরকম না, দেখ দিই, হ্যাঁ এরকম, ঠিক আছে, এরকম থাকবে, এরকম থাকবে, এখানের মধ্যে নাম থাকবে আর কি শর্ট করে। এখন আমি চাচ্ছি কি আরেকটু স্টাইলিশ হওয়ার জন্য, হ্যাঁ এটা এটা থাকবে এটার নিচে, ঠিক আছে, মানে এটা নিচে থাকবে আর কি, এই যে ব্যাকওয়ার্ড। হ্যাঁ তাহলে আচ্ছা দাঁড়ান, এই ডিজাইনটা আমি এভাবেই করি। হ্যাঁ দেখেন এখন কিন্তু অন্যরকম পারফেক্ট লাগতেছে একটু, ঠিক আছে। এটাকে আমি গ্রুপ করে দিছি। মোটামুটি আমাদের মানে অনেক কাজ শেষ আর কি, ঠিক আছে। এখন এখানে চাইলে আপনি লোগো বসাইতে পারেন, সেম ভাবে এখান থেকে আমি শেপটা নিছি, সেম ভাবে শেপটা নিলাম, ঠিক আছে। এখানে লোগো বসাবো, অথবা যাই থাকে আপনার ডিপার্টমেন্টের নাম, ধরেন আমি সাপোজ এখানে লোগো বসাচ্ছি, ঠিক আছে। এটা ব্ল্যাঙ্ক থাকবে, নো কালার। এই তারপর এখানে গিয়ে করলাম আমি, এটা এক করে দিলাম, ঠিক আছে। এটা একটু বাঁকানো করতেছি, এখানের মধ্যে লোগো থাকবে ডিপার্টমেন্টের। এখন আপলোডসে যাব আমি, সাপোজ ধরেন আমাদের ইটিএফসি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। হ্যাঁ তারপর ধরেন এই যে এটি লোগো, এটাকে আমি ছোট করতেছি, আমি একটু আর্লি দেখাচ্ছি, ঠিক আছে। আপনি প্র্যাকটিস করতে করতে, আপনি প্র্যাকটিস না করলে কখনোই শিখতে পারবেন না, ঠিক আছে। এটি লোগো, এই দুইটা লোগো বসাইছি, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি এটাকে একটু করি। এখন আমি চাচ্ছি কি এই কালো 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 একটু করতে, মানে অন্য কালার দিতে আর কি। হ্যাঁ এটা ঠিক আছে, এটা পারফেক্ট, একটু বাড়িয়া হয়ে গেছে এদিকে, এটাই বেটার মনে হয়, লাল এটা, ঠিক আছে। এটার ট্রান্সপারেন্সি আমি কমাই দিই, ঠিক আছে। এখন একটু বেটার দেখাচ্ছে পুরো, দেখেন, আপনি দেখে দেখে বুঝে যাচ্ছেন, ঠিক আছে। এখন আমি তো এখানে ধরেন এগুলা চিন্তা করা লাগতেছে, এখানে ওই শেপ দিব নাকি ওই শেপ দিব, এই ছবিটা ওই এখানে দিব না এখানে দিব, ঠিক আছে। এটা ধরেন এটার আমার, এটা হচ্ছে আইডি কার্ডের প্রথমে যেটা থাকে এটা, ঠিক আছে। এখন ব্যাক পার্টটাও সেম আর কি। এখন ব্যাক পার্টেও আপনি চাইলে ধরেন ব্যাক পার্টে কি থাকে, সাধারণত রুলস রেগুলেশন থাকে, আমি এই কিউআর কোডটা দিচ্ছি, ঠিক আছে। এই কিউআর কোডটা থাকবে, এই কিউআর কোডটা থাকবে। আর দেখেন এখানে কিছু রুলস রেগুলেশন ছিল, টার্মস এন্ড কন্ডিশন এরকম আর কি, সেম, ঠিক আছে। ভাই আমাদের এই আইডি কার্ডটা ডিজাইন কি আপনি করছেন? হ্যাঁ না, এটা মানে গ্রুপ ওয়াইজ করা হয়েছে আর কি, গ্রুপ ওয়াইজ কাজ করা হয়েছে, মানে বুঝছি আমি ভাই। একা করি নাই আর কি, ঠিক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে এই যে রিসাইজ দেখছেন কোনায়, দেখছেন, হ্যাঁ ভাইয়া দেখছি। হ্যাঁ। জি ভাই দেখ দেখতেছি। এখন আপনারা হয়তো অনেক সময় কি করবেন, ওই যে আমি প্রথমে সার্চ মেরে টেমপ্লেট আনানোর চেষ্টা করছি না আমি, হুম। জি ভাই। হ্যাঁ ধরেন আপনি এখানে টেমপ্লেট থেকে করছেন, এখন টেমপ্লেটে তো অনেক রকমের সাইজ থাকতে পারে, ঠিক আছে। ধরেন ওইটা হচ্ছে কি 5080 বাই 1080, ঠিক আছে। এখন এগুলো তো দোকানে গেলে তো এগুলো হবে না, ওই আপনাকে বলছি না CR18 54 মিলিমিটার ইন্টু মানে এটা কিভাবে করবেন, ধরেন আপনি ডিজাইন করে ফেলছেন, সবকিছু করে ফেলছেন টেমপ্লেট থেকে নিয়ে, এই যে রিসাইজে গেছি তো, এই যে কাস্টম সাইজ দেখছেন, এই সেম দেখছেন এটা, ধরেন ধরেন তখন আছে কত, এখানে 100 ছিল, আপনি এখন দিবেন 54 85.6 যাই মিলিমিটার, ওই বলছি না, ঠিক আছে। হ্যাঁ তারপর এটা দিয়ে আমি ডান দিব, আচ্ছা দাঁড়ান একটু চেঞ্জ করি, এটাই কপি টু রিসাইজ, হ্যাঁ কপি টু রিসাইজ। এটা একুরেট সাইজটা একটু দেখি দাঁড়ান, একুরেট সাইজ হচ্ছে 54.85.6, এটা আমি যেটাই দিছি আর কি।
মানে যদি মনে হচ্ছে কি এটা আপনার মানে ভুল হয়েছে, সাইজটাতে ভুল হয়েছে, তখন এখানে গিয়ে রিসাইজ করে নিবেন। ঠিক আছে, অবশ্যই রিসাইজ করে নিবেন। কত পেজ নিবেন এটাও দিবেন। ধরেন আমি উপরের পেজটা করতে যাচ্ছি, অনলি উপরে পেজ সিলেক্ট করছি, কপি টু রিসাইজ। ঠিক আছে, অথবা রিসাইজ দা ডিজাইন, রিসাইজ দা, এটা অটোমেটিক রিসাইজ হয়ে যাবে। ঠিক আছে, এটা অটোমেটিক রিসাইজ হয়ে গেছে। তখন ডিজাইনটা একটু উপর নিচ হইতে পারে, এটা আপনারা ঠিক করে নেবেন। ঠিক আছে।